বিম সাজানোর আগে রিংয়ের প্রসেসিংটা করা হচ্ছে। রিং কিন্তু জোড়া দুটা দুই পাশে দেওয়া হচ্ছে। দুই পাশে দেওয়ার কারণ কি, আপনার বিমের যেন কোনোভাবে ক্র্যাক না আসে। বিমটা যদি ভাইব্রেশন হয় সেক্ষেত্রে এক সাইডে জোড়া থাকলে হয়তো বা আপনার যে জোড়াগুলো মিস করতে পারে বা একটা রড সরে যেতে পারে। সেজন্য বিমের রিংটা কিন্তু অবশ্যই আপনাকে দুই পাশে দুইটা জোড়া দিতে হবে এবং প্রতিটা কলামে আমরা একটা করে রিং মানে রড বেঁধে নিচ্ছি এখন, যে বিমের যেন বাঁধতে আমাদের সমস্যা না হয়। যখন আপনারা নিচে বাঁধবেন বা বেশি উঁচুতে বাঁধবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতিটা কলামের রড বেঁধে নিয়ে তারপরে বিমের রডগুলো উঠাবেন। আর বিমের রড উঠানোর আগে বিমের রডগুলো সাইজ করে নিয়ে আপনাকে নির্দিষ্ট একটা মাপ দিতে হবে, যে মাটামটা যেন হয়। আপনার বিমের রড যখন কাটবেন বা আপনার ডাইরেক্ট যদি রড হয় সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। যখন হয়তো রডের কাটা হবে তখন আপনারা একটা মাপ দিয়ে নেবেন, নির্দিষ্ট একটা মাপ দিয়ে নেবেন যেন বিমের রডে মাটামটা যেন ঠিক মতো দেওয়া যায়। আর এই পাশে আমাদের পুরাতন বিল্ডিংয়ে কিন্তু বিমের রড অলরেডি ছাড়া আছে। এই বিমের রডটা কিন্তু আমরা যদি সাজাতে যাই সেক্ষেত্রে হয়তো বা হেলে থাকবে বা স্লোপ হয়ে থাকবে। সেক্ষেত্রে আমরা যখন বিমের রিংটা বাঁধবো তখন কিন্তু বাঁধাটা কিন্তু অনেক সমস্যা হবে এবং সেই বিমটা যখন বিমের ভিতরে বা শাটারিংয়ের ভিতরে বক্সের ভিতরে যখন নেমে দিবেন তখন কিন্তু আপনার কি হবে, যে এই রিংগুলো কিন্তু একটু লুজ হয়ে যাবে। সেই জন্য আমরা কলামের মতো এখানে দুই সাইডে কাট মেরে নিচ্ছি যাতে আমাদের বিমের রডটা বা বাঁধাটা যেন সোজা হয়। প্রথম অবস্থায় বিম বাঁধার আগে আপনাকে কি করতে হবে, রড উঠায়ে অবশ্যই একটা রডে আপনার নির্দিষ্ট একটা মাপ দিতে হবে আপনার ড্রয়িং অনুযায়ী। এখানে কি রিং কত ইঞ্চি পরপর দিবেন এবং বিমটাকে কিন্তু পুরোটাই আপনাকে আগে মাপ দিতে হবে। আমাদের এখানে কিন্তু L/4 মাপগুলো দেওয়া আছে। আমরা প্রথমে পুরো বিমটা আগে টেনে নিব, টেনে নিয়ে আমরা দেখব কত আছে। এখানে 142 ইঞ্চি আমাদের পুরো বিমটা আছে, মানে কলামের গ্যাপ থেকে এই কলামের গ্যাপ মানে এক গ্যাপ আর কি 142 ইঞ্চি আছে। 142 ইঞ্চি যদি থাকে তাহলে আমাদের যে L/4 যদি ভাগ করা হয় তাহলে কলামের সাইডে এক ভাগ হবে। এখানে কিন্তু 5 ইঞ্চি পরপর দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমাদের 35.5 হয়। সেক্ষেত্রে আমরা কি করব, 35 ইঞ্চিতে আমরা 5 ইঞ্চি পরপর রিংটা দিব, মানে 5 ইঞ্চি পরপর 35.5 ইঞ্চি হয়। আমরা 35 ইঞ্চিতে আমরা কিন্তু 5 ইঞ্চি পরপর দিতেছি এই কলামের সাইডে এবং আমরা মাঝখানে 35 দুগুণ 70, এখানে কিন্তু যাই হোক 6 ফিট হওয়ার সম্ভাবনা আছে। আমরা মাপ দিয়ে দেখি, আপনাদেরকে দেখাই। এখানে দেখেন অলরেডি কিন্তু 6 ফিট আছে। তো 6 ফিট যদি থাকে এটা কিন্তু আমরা 7 ইঞ্চি পরপর দেবো। 7 ইঞ্চি পরপর কিন্তু মিলবে না, সেক্ষেত্রে আমরা কি করব, হয়তোবা 100তে বেশি করে দিব, মানে মাঝখানে 7 ইঞ্চি 100টা করে দিব, তাহলে কিন্তু আপনাদের রিংটা মিলে যাবে বা লাস্টে গিয়ে হয়তো বা 7 ইঞ্চি পরপর হবে। এখানে কিন্তু 100 200 কিন্তু এটা ব্যাপার হবে না। যদি হাফ ইঞ্চি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না, হাফ ইঞ্চি পর বা হাফ ইঞ্চি বেশি করে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু রিং 100 বা 200 কম করে দেওয়া লাগতে পারে। অলরেডি কিন্তু আমরা বিমে দাগ দিয়ে নিছি। বিমে দাগ নেওয়ার পরে আপনাকে কিন্তু রিং ঢুকাতে হবে। রিং ঢোকানোর আগে আপনার রডের প্রসেসিংটা ঠিক রাখতে হবে, যে আপনার রডটা বিমের ভিতরে পরবর্তীতে ঢুকাইতে পারবেন কিনা। যদি পরবর্তীতে বিমের ভিতরে রিং ঢুকাইতে পারেন সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে যে বিমের ভিতরে পরবর্তীতে রিং ঢুকাবে। আর যদি পরবর্তীতে না ঢুকাতে পারেন, রিং ঢুকানোর আগেই কিন্তু আপনার রড প্লেস করে নিতে হবে এবং দুই সাইডে রিং ঢুকানোর পরে কিন্তু আপনাকে এই রডগুলো দেখে নিতে হবে। অলরেডি কিন্তু আমরা যে এখানে আমাদের বিমের ভিতরে রিং ঢোকানোর কিন্তু আমাদের যে রিংয়ের ভিতরে বিমের রডটা ঢোকানোর কিন্তু সিস্টেম আছে, এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। এই জন্য আমরা আগে রিংগুলো দিয়ে নিচ্ছি এবং দ্বিতীয় স্টেপে যাই হোক আমরা বিমের নিচকার রডটাও দিয়ে দিছি, কারণ ভিডিওটা অনেক লং করতে গেলে অনেকেই বলে ভাই ভিডিও অনেক বড় হয়ে গেছে, আপনি একটু ছোট করে শর্টকাটে দেখাবেন। দেখেন জোড়াগুলো কিন্তু দুই পাশে সিস্টেম করে দেওয়া হয়েছে। এভাবে কিন্তু আপনারা বিমগুলো সাজাতে পারেন এবং বিমের রডে যেন মাটাম থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে বিমের রডগুলো যেন আপনার কলামের রডের ভিতর দিয়ে দেওয়া হয়। সেই জন্য আমি আবার রিকোয়েস্ট করব যে বিমের রডটা যেন কলামের রডের ভিতর দিয়ে যায়। এখানে ভালো করে লক্ষ্য করে দেখেন যে মিস্ত্রিরা কিন্তু ভুল করছে এখানে।
কি ভুল করছে আমি পরবর্তীতে আপনাদেরকে বলতেছি। আর বিমের যে রিংগুলো বাঁধা হবে এই রিংগুলো কিন্তু অবশ্যই ভালো করে সুন্দর করে বানিয়ে নেবেন, যাতে কোনো জায়গায় যেন রড বাঁধার সময় কোনো যেন ফাঁক না থাকে। এই কাজগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। দেখেন এখানে কলামের ভিতরে আর বিমের মাঝখানে যে একটা রিং থাকে, মানে বিমের মাঝখানে এবং কলামের ভিতরে একটা রিং থাকে, সেই রিংটা কিন্তু এনারা দেয় নাই। পরবর্তীতে আমরা কি করছি, এই বিমটা কিন্তু খুলে আবার এই রিংটা ঢুকিয়ে দিছি। আপনারা হয়তো বা আগের ভিডিওতে খেয়াল করছেন, মানে আগে যখন আমরা বিম সাজাইছি তখন কিন্তু রিংটা দেওয়া ছিল না। আমরা কিন্তু বিমটা আবার খুলে এই রিংগুলো কিন্তু বিমের ভিতরে যে কলামের ভিতর বা বিমের মাঝখানে যে রিংটা থাকে সেটা কিন্তু দেওয়া হয়েছে। এই ভুলটা কিন্তু করা যাবে না, অবশ্যই আপনারা রিংটা আগে ঢুকিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে। পরবর্তীতে আপনাকে কিন্তু খাটতে হবে না। না হলে যদি বিম বাঁধা হয়ে যায়, তারপরে এই কলামের ভিতর যে রিংটা দেওয়া হয়েছে সেই রিংটাকে কিন্তু আপনার দুই পাশ থেকে ইউ বানিয়ে দিতে হবে। দুই পাশ থেকে যদি ইউ বানিয়ে দিয়ে রডের সাথে বা কলামের রডের সাথে বেঁধে দেন, তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে। বিমের রড বাঁধার কিন্তু প্রসেসিংটা আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। আমি চেষ্টা করলাম যে আমরা বিমগুলো যেভাবে সাজাইছি, আর বিশেষ করে এই যে পাতাল দিকে যে বিমটা আছে আমাদের শর্ট বিমটা, সেটারও আমি আপনাদেরকে, এটার আমাদের মাপ আছে 11 ফিট। 11 ফিট যদি হয় তাহলে আমাদের প্রায় 132 ইঞ্চির মতো হয়। 132 যদি আমরা 4 ভাগ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের 33 ইঞ্চির মতো বা আপনার 32-33 ইঞ্চির মতো। এখানে কিন্তু 32-33 ইঞ্চি দেওয়া যাবে না, আমরা কিন্তু যে 30 ইঞ্চি পর্যন্ত দিয়ে নেব 5 ইঞ্চি পর পর, এবং এই পাশ থেকেও 30 ইঞ্চি দেব, যে 5 ইঞ্চি পর পর রড দেব 25-30 ইঞ্চি দিয়ে। তারপরে কিন্তু আমরা যে 30 ইঞ্চি দিলে হয় না, যাই হোক 25 ইঞ্চি দিলে আবার শর্ট হয়। 25 ইঞ্চি দিলেও আপনার হবে হয়তোবা 2-4 ইঞ্চি কম বেশি, কিন্তু আপনার এটা মেনে নিতে হবে। কারণ মিলানার ক্ষেত্রে রড দেখা যায় 5 ইঞ্চি পর পর যদি আমরা দিই, সেক্ষেত্রে কিন্তু 30 ইঞ্চি পর্যন্ত আমরা রড দিব এবং ওই পাশেও 30 ইঞ্চি দেব। তারপরে যদি মাঝখানে দেখা যাচ্ছে যে আমাদের 30-30 কিন্তু 60 ইঞ্চি হবে না, হয়তোবা 55 ইঞ্চি হবে। এখানে রডের ক্লিয়ার বা আপনার যে রিংয়ের যে একটু কম বেশি করে দেওয়ার কারণে কিন্তু হয়তোবা একটু কম বেশি হতে পারে, সেই জন্য কিন্তু আপনাকে মেনে নিতে হবে। আর এই রিংটাও কিন্তু আমরা 5 ইঞ্চি পর পরে যেহেতু দিচ্ছি, আমাদের এই পাশে কিন্তু বিমটা সাজানো হয়েছে, এই পাশেও মোটামুটি বিমটা আমাদের বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আমি দেখাচ্ছি যেটা। আর নতুন করে যাই হোক বিমটা আমরা কিন্তু বেঁধে নিছি, এবং এখানে দেখেন যে সামনে রিংটা বাদ আছে, এখানে কাট মারা আছে, এখানে রিংটা বাদ রাখা আছে কিসের কারণে, যে আমরা বিমটা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে তারপরে কিন্তু আমরা এই যে পুরাতন বিমের যে রডগুলো বের হয়ে আছে এই রডগুলো ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা বেঁধে দেব। এখানে কিন্তু দেখেন 6টা মানে 5টা রড স্টেট দেওয়া হয়েছে এবং উপরে একটা এক্সট্রা টপ দেওয়া হয়েছে কলামের গ্যাপ অনুযায়ী। কলামের গ্যাপ তো আপনারা দেখলেন যে ওই পাশে আছে প্রায় 140 বা 42 ইঞ্চি, সেক্ষেত্রে আমাদের প্রায় 12 ফিটের মতো আসে। এই জন্য কিন্তু আমাদের 5টা স্টেট দেওয়া আছে এবং একটা করে এক্সট্রা টপ দেওয়া আছে। এই অনুযায়ী কিন্তু আমাদের রিংগুলো বাঁধা হয়েছে। আমি রিংগুলো বাঁধা আপনাদেরকে আর একবার দেখাচ্ছি। দেখেন অলরেডি কিন্তু আমাদের 5 ইঞ্চি পর পর রিং দেওয়া হয়েছে এবং দুই সাইডে সেটা 5 ইঞ্চি পর পর দেওয়া হয়েছে। এখানে দেখেন 5 ইঞ্চি পর পর দেওয়া হয়েছে এবং মাঝখানে আমাদের 7 ইঞ্চি পর পর রিং দেওয়া হয়েছে। দেখেন মাঝখানে 7 ইঞ্চি পর পর দেওয়া হয়েছে। যাই হোক আমরা বিমের মাপটা কিন্তু ক্লিয়ারলি আপনাদের সাথে দেখার চেষ্টা করলাম, কিন্তু এই হুকগুলো যাই হোক একটা ভুল হয়েছে। এই হুকগুলো কিন্তু আমাদের চোয়াকি করে মানে ব্যান করে নিচ দিকে দেওয়া উচিত ছিল, এটাই কিন্তু মিস্ত্রিরা ভুল করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।